আচ্ছা প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে তো আমি এর আগে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা যেভাবে বার করা হয় সেগুলো আমরা করেছি। এবার আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে মনে করো একটা এরকম ধরনের একটা আয়তক্ষেত্র আছে। হ্যাঁ, মানে এটা হয়তো আয়তক্ষেত্র বলতে তোমাদের পরীক্ষার সময় কি হবে, একটা আয়তকার বাগান, হ্যাঁ, বা একটা আয়তকার মাঠ এরকম একটা দেয়া থাকবে। তো এর দৈর্ঘ্য মনে করো যে 20 মিটার আর প্রস্থ মনে করো 15 মিটার। হ্যাঁ, এরকম বলা আছে। এবার তোমাদেরকে কিভাবে প্রশ্ন দেওয়া থাকবে, মনে করো বলা থাকলো যে তোমাদের স্কুলের বাগানের দৈর্ঘ্য 20 মিটার আর প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে এই বাগানের চারদিকে যদি আমরা এরকম করে করে বেড়া দিই, তাহলে সেই বেড়া দিলে কতটা পরিমাণে বেড়া লাগবে। তাহলে এখানে কিন্তু ডাইরেক্টলি তোমাদেরকে বলা হলো না যে এটার পরিসীমা বার করো, কিন্তু তোমাদেরকে বেড়া দিতে গেলে কি করতে হবে, ধারে ধারে দিতে হবে, এইভাবে এইভাবে দিতে হবে চারদিকে। তার মানে চারদিকটার মাপটা কত সেটাই বলতে চেয়েছে, অর্থাৎ এখানেও পরিসীমা আমাদেরকে বার করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো, এইভাবে লিখতে হবে, কিন্তু এই অঙ্কগুলো তো একটু লিখে লিখে করতে হবে। বাগানের দৈর্ঘ্য সমান 20 মিটার লিখলে, বাগানের ডট ডট দিয়ে প্রস্থ সমান 15 মিটার লিখলে, অতএব পরিসীমা সমান, একবার সূত্রটা লিখে দেবে, পরিসীমা মানে আয়তক্ষেত্রে পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা তো আমাদের জানা আছে, তাই না? এটা লিখে দিলে আগে, অবশ্যই এখানে একটা একক থাকবে। এখানে যেহেতু আছে মিটার, তাহলে আমরা পরবর্তীকালে মিটার লিখব। যদি না থাকে তখন আমরা শুধুমাত্র একক কথাটা কিন্তু লিখতে পারি। হ্যাঁ, একক কথাটা লিখতে হয়, যে কোনো জায়গাতে এককটা কিন্তু দিতে হবে। আচ্ছা, তাহলে সমান হচ্ছে 2 গুণিতক এখানে হচ্ছে 20 যুক্ত 15। এইবার এখানে আমরা মিটার কথাটা কিন্তু লিখে দেবো, বুঝতে পেরেছো? সমান হচ্ছে 2 গুণিতক 20 আর 15 হচ্ছে 35 এত মিটার। যেহেতু মিটার কথাটা সবার জন্য, তাই আমাদেরকে এইভাবে লিখতে হচ্ছে। হ্যাঁ, সমান হচ্ছে 70 মিটার। এখানে কিন্তু অঙ্কটা শেষ হলো না, তোমাদের যেহেতু বলে দেওয়া থাকছে যে তাহলে কত মিটার বেড়া লাগবে। হ্যাঁ, এরকম যদি প্রশ্নটা থাকে তাহলে আমাদের কিন্তু লিখতে হবে যে অতএব বেড়া লাগবে, লাস্টে উত্তর লিখতে হয়, বেড়া লাগবে 70 মিটার। তাহলে এখানে আমাদের অঙ্কটা শেষ হলো, এরকম ভাবে হলো। আচ্ছা, এরকম ধরনের তোমাদের আর কি কি ধরনের থাকতে পারে, দেখো এমন একটা অঙ্ক হয়তো থাকতে পারে যেখানে বলা থাকলো যে একটা মাঠ, একটা আয়তকার মাঠ, তোমাদের বলা হলো যে তোমাদের স্কুল মাঠ। সেই স্কুল মাঠে একজন দৌড়চ্ছে, মনে করো স্কুল মাঠটা হচ্ছে 70 মিটার লম্বা আর 30 মিটার চওড়া। হুম, এবার বলা হলো যে একটা ছেলে এখান থেকে দৌড়তে শুরু করলো, এরকমভাবে দৌড়তে শুরু করলো। হ্যাঁ, দৌড়চ্ছে, তো এভাবে দৌড়চ্ছে, দৌড়তে দৌড়তে তাকে বলা হলো যে মাঠটা পুরো 3 পাক সে দৌড়বে, 3 পাক। তাহলে কতটা রাস্তা তাকে যেতে হবে বা কতটা তাকে ছুটতে হবে। এই সব ক্ষেত্রে আমরা কি করব, দেখো অনেক সময় আমরা পরীক্ষার সময় এই 3 পাক কথাটা আমরা খেয়াল করি না। তোমাদেরকে বলেছি না যে মাস্টারমশাইরা আমরা তোমাদেরকে একটু সমস্যায় ফেলবো। কীরকম সমস্যা? এরকম সমস্যা যে তোমরা শুধুমাত্র বলা হচ্ছে না যে পরিসীমা বার করো বা একবার ঘুরলে কতটা, তোমরা সবসময় কি করবে, একবার ঘুরলে পরিসীমাটা বার করে দিলে, বার করে দিয়ে ভাবলে অঙ্কটা হয়ে গেছে। কিন্তু ওখানে যে 3 পাক কথাটা লিখে দিয়েছি আমরা, সেটা হয়তো খেয়াল করবে না, কিন্তু এগুলো খেয়াল করতে হবে। তাহলে আমরা কি লিখব, যে একবার, এবার লিখে লিখে করবে, একবার দৌড়লে কি হবে, মাঠটির পরিসীমা, তাই না, মাঠটির পরিসীমার সমান রাস্তা যায়। এইভাবে লিখে দিলে, এই লেখা অঙ্কতে একটু লেখা প্র্যাকটিস করবে, মাঠটির পরিসীমার সমান রাস্তা বা পথ অতিক্রম করে, যেভাবে তোমরা লিখবে, ভাষাটা তোমাদের নিজেদের। তাহলে অতএব পরিসীমা সমান আমরা লিখে দিলাম, পরিসীমা সমান নিশ্চয়ই একবার 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, যেমন আগেরটাতে আমরা লিখেছিলাম, তাই তো, আগেরটাতে যেমন আমরা লিখেছিলাম, এই জায়গাটাতে লিখেছিলাম 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ যেমন লিখেছিলাম, সেরকমভাবেই তোমরা এখানেও লিখবে। আমি লিখছি না, তোমরা লিখবে এবার। তাহলে পরিসীমা সমান, আমি একদম অঙ্কটা করছি, 2 গুণিতক 70 যুক্ত 30 এত মিটার হলো, সমান হচ্ছে 2 গুণিতক 100, এটা বাদ দাও, 2 গুণিতক 100 মিটার সমান হচ্ছে 200 মিটার। কিন্তু এখানে আমাদের অঙ্কটা শেষ হচ্ছে না, যেহেতু তিনবার তাকে ঘুরতে হবে, তাই না? তাহলে 3বার যেহেতু ঘুরতে হবে, তাহলে আমরা কি করব, 3বার ঘুরতে হবে যেহেতু, তাহলে আমরা 3বারের জন্য ব্যবহার করব। তাহলে অতএব 3বার ঘুরলে
রাস্তা ঘুরতে হয় 3 গুণিতক কত ছিল ওটা জানো, 200 না, 200 মিটার সমান হচ্ছে 600 মিটার। এইখানে আমাদের অঙ্কটা শেষ হচ্ছে, বুঝতে পারছো? তাহলে কীরকম করে আমাদের অঙ্কগুলো প্রবলেম আসতে পারে সেগুলো তোমাদেরকে আমি বলে দিলাম। একই রকমভাবে আসতে পারে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে সেখানেও তোমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রে ওই রকমভাবে করবে। আচ্ছা, আরও একটা দেখো, আর একটা ধরনের জিনিস আসতে পারে। একটা এরকম ধরনের একটা আয়তকার ক্ষেত্র বলা আছে এটা 20, আর এটা হয়তো বলা আছে 15 মিটার। এবার বলল কি যে এটার প্রতিটা দিকে 2 মিটার করে বাড়িয়ে দেওয়া হলো, এর কোনো একটা দৈর্ঘ্য বা কিছু একটা। হ্যাঁ, তাহলে প্রতিটা দিকে 2 মিটার করে বাড়ানো মানে আমি দৈর্ঘ্য 2 মিটার বাড়ালাম, এটা ধরো 2 মিটার, প্রস্থ 2 মিটার বাড়ালাম, এটা মনে করো এটা যদি থাকে তাহলে এটা 2 মিটার, তাই না? তাহলে সব দিকে যদি 2 মিটার করে বাড়াই তাহলে জিনিসটা দাঁড়ালো কীরকম, এরকম দাঁড়ালো, দেখতে এরকম হলো। এবার 20 আর এখন হয়ে গেল আরও 2 মিটার বেড়ে গিয়ে হয়ে গেল কত, 22। তার মানে এই ভিতরের ভিতরের নয় সমস্তটা এটা দাঁড়িয়ে গেল 22 মিটার। তেমনি এটা ছিল কত, 15 মিটার, আরও 2 মিটার বেড়ে গেল, তার মানে এটা হয়ে গেল এখন 17 মিটার, তাই না? তাহলে 22 মিটার আর 17 মিটার। আগে ছিল পরিসীমা কত ছিল, আগে পরিসীমা ছিল কত, দেখো 2 গুণিতক, আমি একদম সূত্র লিখছি না, তোমরা কিন্তু একবার হলেও সূত্রটা লিখবে, 20 যুক্ত 15 এত মিটার ছিল, সমান 2 গুণিতক 35 মিটার সমান 70 মিটার। আর এখন দৈর্ঘ্য কত হলো, এখন দৈর্ঘ্য এটা লিখবে সমান হচ্ছে 20 যুক্ত 2 মিটার সমান 22 মিটার। আর এখন প্রস্থ কত ছিল, 15 যুক্ত 2 মিটার সমান 17 মিটার। অতএব এখন পরিসীমা সমান একইভাবে 2 গুণিতক 22 যুক্ত 17। একবার যেহেতু তুমি সূত্র লিখেছো তাহলে কিন্তু দ্বিতীয়বার আর সূত্রটা লেখার দরকার হবে না। এত মিটার সমান 2 গুণিতক 7 আর 2 9 3 39 মিটার, তাহলে কত হচ্ছে 78 নাকি, 78 মিটার। তাহলে আগে কত ছিল দেখো 70, এখন কত হচ্ছে 78। অতএব পরিসীমা বাড়লো, বা বেড়া বেশি দিতে হবে যেমন প্রশ্ন থাকবে, বাড়লো 78 বিয়োগ 70 এত মিটার সমান 8 মিটার। এইবার দেখো এই অঙ্কটা আমি করে দেখলাম, করে দেখলাম একবার যে দেখি তো ঠিক হচ্ছে কিনা। কিন্তু এই অঙ্কটা একটা মজা হচ্ছে, দেখো তোমরা এইভাবেও লিখতে পারো যে আমি তো চারদিকে 2 মিটার করে বাড়িয়েছি, মানে এখানেও 2 মিটার, এখানেও 2 মিটার, এখানেও 2 মিটার, সব দিকে 2 মিটার করে বেড়ে গেছে, তাহলে মোট 4 দুগুণে 8 মিটার বেড়েছে, তাই না? যেটা আমরা এত কাণ্ড করে শেষে দেখলাম যে 78 বিয়োগ 70 সমান 8 মিটার, সেটা আমরা ইচ্ছা করলে এইভাবেও করতে পারি যে 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার করে বেড়ে গেছে, বেড়ে গিয়ে সেটা হচ্ছে 8 মিটার। ঠিক আছে, তাহলে এইরকম অঙ্ক আমি বই থেকে তোমাদেরকে 2-3টে দেখি যেটা আছে দিয়ে দিচ্ছি, দিয়ে তোমরা সেগুলোকে করবে। তারপর আমরা আর একটা জিনিস তোমাদের দেখবে, একটা অঙ্ক আছে যেখানে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দুটোরই ক্ষেত্রফল সমান, দুটোরই পরিসীমা সমান। হ্যাঁ, মানে আয়তক্ষেত্রেরও যা পরিসীমা বর্গক্ষেত্রেরও তাই পরিসীমা। সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত বার করতে হবে। তোমরা আয়তক্ষেত্রের যে পরিসীমা সেটা বার করবে, আর সেটাই যদি বর্গক্ষেত্রের পরিসীমা হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা থেকে একটা বাহু বার করতে গেলে আমরা আগের দিন করেছি যে সেক্ষেত্রে হচ্ছে পরিসীমা ভাজিতক 4, তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এই ধরনের কতগুলো অঙ্ক তোমাদের আছে, তোমরা সেগুলোকে করবে। আমি আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো যেখানে আমরা ক্ষেত্রফল, মানে একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্র কতটা জায়গা জুড়ে আছে, যেটাকে ক্ষেত্রফল বা কালি বলা হয়, সেইটা নিয়ে আমরা আসবো। আগামী যেদিনই আমি তোমাদের সঙ্গে সুযোগ পাচ্ছি আমি করব তোমাদের সঙ্গে। তার মধ্যে তোমাদেরকে যে অঙ্কগুলো দিচ্ছি সেগুলো তোমরা করো, করে আমাকে পাঠাও। আর তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে, প্রচুর গরম পড়েছে, খুব সাবধানে তোমরা থাকবে, মাঝে মধ্যেই জল টল খাবে, এগুলো করবে। তাহলে আজকের মতো আমরা এখানে রাখছি,
ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।